প্রশাসনের কাছে আছে যে কারা অস্ত্র নিয়ে কারা লাঠিসোঁটা নিয়ে ঢুকেছে, সেই সিসি ক্যামেরাতেই দেখা গেছে। তারেক জিয়া হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস, তারপরে তার যে হাতগুলি আছে তার মধ্যে আমি আসলে কালকে ঘটনাটার সময় যখন হয়েছে তার আগে থেকেই কথা হচ্ছিল যে এখানে বিএনপির যে সন্ত্রাসী নুরুল ইসলাম মনি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ হচ্ছে সে যখন পার্লামেন্টে ছিলেন তখন সে মানে আমাদের নেত্রী সম্পর্কে তখন থেকেই সে খারাপ ভাষা এবং কটূক্তি করে আসছে। তো তাকে আমার সন্ত্রাসী বাহিনীর প্রধান ছাড়া আর কিছু বলার নেই। নুরুল ইসলাম মনি আমার বিশ্বাস যে উনি হচ্ছে বিএনপির, তারেক জিয়া হচ্ছে সবচেয়ে বড় সন্ত্রাস, তারপরে তার যে হাতগুলি আছে তার মধ্যে নুরুল ইসলাম মনি একজন। যে কারণে উনি কালকে এখানে সমাবেশ বিক্ষোভ আজকে ছিল বিএনপির, ওনার কালকে তো এরকম লাঠি অস্ত্র সহ ঢোকার কোনোই কারণ নেই। সে পাথরঘাটা একটা অরাজকতার সৃষ্টি করতে চেয়েছে এবং জিনিসটা হচ্ছে এখানে আমি দেখেছি যে অনেক জায়গায় নিউজে আসছে যে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের নেতারা বিএনপি তাদের সাথে সংঘর্ষ হয়েছে, তাদেরকে মারধর করেছে, কিন্তু এটা কিন্তু একটা মিথ্যা এবং মানে মানুষের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য একটা কথা। কারণ ওখানে একটা সিসি ক্যামেরা আছে, ওই সিসি ক্যামেরায় কিন্তু অলরেডি প্রশাসনের কাছে আছে যে কারা অস্ত্র নিয়ে কারা লাঠিসোঁটা নিয়ে ঢুকেছে, সেই সিসি ক্যামেরাতেই দেখা গেছে। তো ওখানে কিন্তু আমাদের যারা ছিল, আমাদের নেতাদের হাতে, ওখানে কাকচিড়ার আওয়ামী লীগের সভাপতি ছিলেন, কাকচিড়ার চেয়ারম্যান ছিলেন, রায়হানপুরের আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ওখানে চেয়ারম্যান ছিলেন, কাঁঠালতলির সভাপতি ছিলেন, চেয়ারম্যান ছিলেন, তাদের কারো হাতে কিন্তু দেখা যায়নি যে লাঠিসোঁটা বা কিছু আছে। তো তারা একটা সন্ত্রাসী কায়দায় ঢুকতে চেয়েছে এবং যা সে আগে করেছে 2001 থেকে 2006 পর্যন্ত যা করেছে সেটা আবার সৃষ্টি করার জন্য করেছে। তখন কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বোঝানোর চেষ্টা করেছে যে দেখেন এভাবে করে আসা যাবে না। তখন যখন একজনকে এটা তো স্বাভাবিক যে আপনি যখন ইট মারবেন তখন আমরা তো আর বসে থাকবো না, সেটা তো করবই। সেই ক্ষেত্রে এটা হয়েছে, ওখানে কোনোভাবে আওয়ামী লীগ কোনো ওদেরকে উস্কানিমূলক বা কোনো কিছুই করেনি, ওরা নিজেরা করেছে। আমি এটা যখন জানতে পারি, আমি দেশের বাইরে ছিলাম, আমি কালকে এইটা জেনে আমার মনে হয়েছে যে এখন আমি জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমার এখানে যারা আছেন নেতাদের সাথে আমার থাকা উচিত, আমার তাদের পাশে এসে দাঁড়ানো উচিত এই সময়। কারণ হচ্ছে এই 14 বছর বা 16 বছর পরে যদি সে এখানে আসারই সাহস পায় তাহলে অবশ্যই সে বড় কিছু করার জন্যই আসতে চেয়েছে। এই জন্যই আমরা কালকে যেটা করেছি সেই ক্ষেত্রে তাদেরকে সে আজকে আসতো, আজকে তারা বিক্ষোভের, আজকে তার প্রস্তুতি সভা দিয়েছে, সে প্রস্তুতি সভায় আজকে অ্যাটেন্ড করতো, সে কালকে কেন এভাবে সন্ত্রাসী মতো ঢুকেছে? এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের সেফটিতে করেছি। এবং নেত্রীকে যে গালাগালি করবে, এবং কিছুদিন আগে বিএনপি অফিসের মধ্যেও নেত্রী সম্পর্কে গালাগালি করেছে। এখন একটা আমার প্যারেন্টস, আমার মা, তাকে যখন কেউ গালাগালি করবে সেটা আপনি হলেও আপনিও সহ্য করবেন না। গতকালকের ঘটনা কি পরিস্থিতি আছে? আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আইনি ব্যবস্থা নেওয়ার কোনো সিদ্ধান্ত আছে কিনা? সেটা আমরা আসলে সবাই বসে, এখানে যারা ছিলেন, চেয়ারম্যানরা আছেন, এখানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন, জেলার সাথে আমরা কথা বলে অবশ্যই আমরা একটা সিদ্ধান্তে যাব যে কি করা যায়। আপনাদেরকে ধন্যবাদ।